ব্যাক টু আওয়ার চ্যানেলে চলে এলাম আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস দেখতেই পাচ্ছি আমরা দুজনে এখন রেডি হয়েছি, কারণ আজকে যাচ্ছি আমরা রথের মেলায়। তো আমাদের বেরোনোর কথা ছিল সেই বিকেলে, বাট বেরোনোর সময় নেমেছে ঝমঝমে বৃষ্টি, তার জন্য একটা লেট হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। হ্যাঁ, সবকিছু শেয়ার করবো, সবকিছু দেখাবো আজকে ব্লগে। আর তোমরা ব্লগে আমাদের সবকিছু দেখতে পারবে। তো চলো এখন বেরোনো যাক, অনেকটা ওয়েদার এখন ক্লিয়ার হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো এখন আমরা চলে আসলাম রথের মেলায়। আজ যেহেতু উল্টো রথের আগের দিন, তার জন্য মেলায় প্রচণ্ড ভিড়। আর রথ দেখতে এসেছি, জগন্নাথ দর্শন করবো না সেটা তো হয় না, তাই চলে আসলাম জগন্নাথকে দর্শন করার জন্য। তো আজকে বুঝতেই পারছো মেলায় কতটা ভিড়, পিছনে দেখো লোকের লাইন পড়ে গেছে। আর এদিকে রয়েছে ছোট ছোট গাড়ির নাগরদোল্লা। তো তারপর আমি এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো ভিডিও তোলার জন্য। আর এদিকে দেখো এসছে বড় ইলেকট্রিকের যে নাগরদোল্লা হয় সেই নাগরদোল্লা, আর এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর তারপর এখানে রয়েছে বাচ্চাদের ছোট কাঠের নাগরদোল্লা, আর তার পাশেই রয়েছে ময়ূরপঙ্খী নাগরদোল্লা। তো এই ছোট ছোট দোল্লাগুলো চেপে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল। আর তারপর এখানে রয়েছে ব্রেক ডান্স। তো আমি এগুলোর কোনোটাতে উঠিনি, কারণ এগুলোতে উঠলে না আমার প্রচণ্ড মাথা ঘোরায়। তো আমাদের ইচ্ছে ছিল খুব ভালো করে ভিডিও করা, মানে এখানে এত দোকান ছিল, সবগুলো তোলার ইচ্ছে ছিল, কিন্তু এতটাই কাদা এতটাই ভিড়, তো আমরা নিজেরাই ঠিকমতো হাঁটতে পারছি না, আর ভিডিও কি করব। তো যেহেতু তোমাদের বললামই প্রথমে যে উল্টো রথের ঠিক আগের দিন, তার জন্য মেলায় প্রচণ্ড ভিড়। আর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু একাতে ভিডিও করছে, আর আমাকে বলছে সাবধানে আসো যাতে পড়ে না যাও। তো আমরা সাবধানে এগোচ্ছিলাম, আর এগোতে এগোতে চোখে পড়লো ফাস্টফুডের দোকান। তো আমার এগরোল খেতে খুব একটা ভালো লাগে না, তাই ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো তারপর হঠাৎ করে চোখে পড়লো যেখানে রয়েছে চিকেন পকোড়া। তো তার জন্য তোমাদের দাদাকে বললাম আমি চিকেন পকোড়া খাবো। তো তোমাদের দাদা বললো ঠিক আছে তাহলে দুটো অর্ডার করো। তো আমি এখানে দুটো অর্ডার করেছিলাম, একটা আমার আর একটা তোমাদের দাদার। তো গরম গরম চিকেন পকোড়া হাতে চলে এসছে। চিকেন পকোড়া খেয়ে চলে গেলাম ঘুগনির দোকানে। তো আমি বললাম যে আমি পার্সেল নিয়ে যাবো, প্লাস হচ্ছে আমরা এখানে খাবো। পার্সেল হচ্ছে মামুনিয়া বাবার জন্য, যেহেতু মামুনি বাবা মেলায় আসতে পারেনি, তো তার জন্য এখানে দুটো পার্সেল নিয়ে নিয়েছি। আর 2 প্লেট নিয়েছি আমাদের খাওয়ার জন্য, মানে আমরা মেলায় দাঁড়িয়ে খাবো তার জন্য। আর এখানে ঘুগনিটা ভীষণই ভালো টেস্টি করে। তো তারপর আমরা চলে আসলাম কটকটি খেতে, কারণ বোঝোই তো রথের মেলা মানে জিলিপি, কটকটি, তারপর কাঠি ভাজা, বাদাম এইসবই। তো আমরা কটকটি খাচ্ছিলাম, আর বেরিয়ে দেখলাম পপকর্নের দোকান। তো আমি এখানে হাসাহাসি করছিলাম, তার কারণ হচ্ছে প্যাকেটটা প্যাকিং করার সময় একটুখানি ছেঁড়া ছিল, মানে ভালো করে প্যাকিং হয়নি। তার জন্য আমি তোমাদের দাদাকে বলছিলাম কি দেখো আমাকে পপকর্নটা খেয়ে তারপর দিয়েছে। তো এ নিয়ে হাসাহাসি করছিলাম। তো এখন চলে যাবো সোজা বাড়িতে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন যাবো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগলো। তো আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট, আর সবাইকে টাটা।